শীতকাল এলেই বেড়াতে যাওয়ার জন্য মনটা কেমন ছটফট করে ওঠে। তাই বিভূতি এক্সপ্রেস ধরে আমরা চলে এলাম বেনারস। বেনারস পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে সামনেই দেখতে পাবেন প্রচুর অটো, টোটো এবং রিক্সা দাঁড়িয়ে রয়েছে। আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম। বারাণসী জাংশন, বেনারস বলে এখানে দুটো আলাদা আলাদা স্টেশন আছে, দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না। বারাণসীর জন্য হচ্ছে BSB কোড আর বেনারসের জন্য হচ্ছে BSBS। বারাণসী জাংশন থেকে মুন্সিঘাটের দূরত্ব প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার। এখান থেকে রিক্সা করে যেতে প্রায় 40 মিনিট সময় লেগে গেল, অটো বা টোটোতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। মুন্সিঘাট বা দশাশ্বমেধ ঘাট যেতে গেলে আপনাকে টোটো, অটো, রিক্সা সব গোধুলিয়া চক বা গোধুলিয়া মোড়ের কাছে গিয়ে নামাবে। বাকি রাস্তাটুকু প্রায় 500 থেকে 700 মিটারের মতো আপনাকে হেঁটে যেতে হবে। ওখানে কোনো রিক্সা, অটো, টোটো ঢুকতে দেওয়া হয় না। স্টেশন থেকে বেরিয়েই এই ডিলাক্স টয়লেট বলে নতুন এক ধরনের টয়লেট আমি দেখতে পেলাম, যেটা বারাণসীর বিভিন্ন জায়গাতেই রয়েছে, পরে দেখলাম। রিক্সার কাকা খুব সুন্দরভাবে আমাদের নিয়ে যেতে থাকলেন। একটি সুটকেস পিছনে, একটা সামনে, আর দুটো ব্যাগ ছিল, যেগুলো আমাদের সামনে নিয়ে আমরা বসলাম। সুটকেসটা খুব সুন্দর রিক্সার হুডের উপর উনি তুলে দিলেন। রিক্সার ভাড়া বারাণসী জাংশন থেকে গোধুলিয়া চক পর্যন্ত নিয়েছে আমাদের কাছে 300 টাকা। আপনারা দরদাম করে নিতে পারেন। গোধুলিয়া চকে নেমে আপনি অনেক কুলি দেখতে পাবেন, ওনারা আপনার ব্যাগ বয়ে দেবেন হোটেল পর্যন্ত। আমাদের ব্যাগটা উনি বয়ে দিয়েছিলেন হোটেল পর্যন্ত। প্রায় 500 থেকে 700 মিটার রাস্তার জন্য উনি ভাড়া নিয়েছেন আমাদের কাছে 150 টাকা। হোটেলে কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে যদি আপনি দশাশ্বমেধ ঘাটের কাছে বা মুন্সি ঘাটের কাছে থাকেন, তাহলে সামনেই 100 মিটারের মধ্যেই আপনি ঘাট দেখতে পাবেন। আমরা কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর প্রথমেই ঘাটে চলে এলাম সকালবেলায়। বেনারসের ঘাটগুলো একটার থেকে আরেকটা যেতে প্রায় মাঝখানে 50 মিটার মতো গ্যাপ, মানে একটা ঘাটের সঙ্গে আরেকটা ঘাট খুবই লাগোয়া। এখানে প্রায় 84টা ঘাট পরপর আছে, যেটা আপনি পায়ে হেঁটে বিনা খরচে এক ঘাট থেকে অন্য ঘাট যেতে পারেন। প্রথমে কয়েকটা ঘাট সকালবেলায় ঘুরে দেখে নিন, তারপর সন্ধেবেলায় আবার আসবেন সন্ধ্যা আরতি দেখার জন্য। অজস্র গলি আছে ঘাটে আসার জন্য, অজস্র গলি আছে ঘাট থেকে বেরোনোর জন্য। সব রাস্তাগুলি প্রচণ্ড সরু। ঘাটে আপনি আধ ঘন্টা বসে থাকলে অনেক কিছুই দেখতে পাবেন। কেউ এখানে পুজো দিচ্ছেন, তো কেউ পুজো করাচ্ছেন, কেউ চুল কামাচ্ছেন, কেউ দাড়ি কাটাচ্ছেন, কেউ পান খাচ্ছেন, কেউ ঘুড়ি ওড়াচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ সেলফি তুলছেন। অনেক কিছুই দেখার আছে। বেনারসের জীবন এই গঙ্গা এবং গঙ্গা ঘাট কেন্দ্রিক। সামনে দাঁড়িয়ে থাকা নৌকোগুলো করে ঘাটের ওপারের বালুচরে ঘুরে আসতে পারেন। জনা প্রতি প্রায় 150 টাকা করে ভাড়া নেন। পুরাণে আছে ভগবান ব্রহ্মা 10 অশ্বমেধের যজ্ঞ এই ঘাটে করেছিলেন, তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। শীতলা ঘাটের ঠিক পাশেই দশাশ্বমেধ ঘাট। এখানে সন্ধ্যারতি খুব ভালো হয়, এখানে বসে সন্ধ্যারতি দেখতে পারেন বিনা খরচে। এই ছাতাগুলো দেখছেন, এই ছাতাগুলোর নিচেতেই সন্ধ্যারতি করা হয় সন্ধেবেলায়। ঠিক সন্ধ্যে 6টার সময় শুরু হয় গ্রীষ্মকালে, যেটা শেষ হতে হতে প্রায় 7:45 বেজে যায়। একটু আগে আগে আসতে হবে সন্ধ্যারতি দেখার জন্য। প্রায় 4:30-এর মধ্যে চলে আসার চেষ্টা করবেন, কারণ প্রচুর লোকের সমাগম হয় এই ঘাটে। তখন কিন্তু আপনি বসার বা দাঁড়াবার জায়গাও খুঁজে পাবেন না। কিছুক্ষণ এই ঘাটগুলোতে ঘুরে নেওয়ার পর আমরা দশাশ্বমেধের ঘাটের এই সিঁড়িগুলো দিয়ে উপর দিকে উঠে গেলাম, পৌঁছে গেলাম মেন রাস্তার উপরে। এবং সেখানেই রাস্তার ধারে অনেক খাওয়ার জায়গা আছে।
দুপুরের খাবার ওখানে সেরে নিতে পারেন, বা আপনার হোটেলে যদি অ্যাভেলেবেল থাকে সেখানেও আপনি দুপুরের খাবার সেরে নিতে পারেন। তবে এখানকার রাস্তাঘাট একটু নোংরাই, একটু দেখে আপনাকে চলতে হবে। ইনি হচ্ছেন গোলু ভাইয়া, আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানকার স্টাফ। উনি প্রথমে আমাদের ঘাটগুলো এবং কয়েকটা দোকান দেখিয়ে দিলেন। আমরা এখন দুপুরবেলায় খাওয়ার জন্য হোটেলের সন্ধানে বেরিয়ে পড়েছি। বাঙালি খাবার খাওয়ার মতো খুব বেশি হোটেল এখানে অ্যাভেলেবেল নেই, তবে আপনি যদি বেনারসের ওখানকার খাবার খেতে চান তার জন্য প্রচুর ব্যবস্থা আছে। বাঙালি খাবার বা ভাত খাওয়ার জন্য হাতে গোনা কয়েকটি দোকানে আপনি পাবেন, যেটা আপনি রাস্তার ধারে খুঁজে নিতে পারেন। আমরা পেয়ে গেলাম এই দোকানটি, যেখানে খুব বেশি ভালো কিছু পাবেন না, তবে চলে যাবে কাজ। আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে আপনাকে দেবে ভাত, ডাল, একটি তরকারি, আর একটা আলুর তরকারি, আর কিছু মূলো এবং শসা আর চাটনি। এখানে স্যালাড হিসাবে মূলো আর শসাটা এনারা ব্যবহার করেন। তারপর আপনারা চলে যান আপনাদের হোটেলে, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন। তারপর বিকেলবেলায় 4:30 থেকে 5টার মধ্যে চলে আসুন ঘাটে। দশাশ্বমেধ ঘাটে এসে আপনারা সন্ধ্যারতি দেখতে পারেন। আমরাও সন্ধ্যারতি এই দশাশ্বমেধ ঘাটে এসেই দেখেছিলাম। আমরা 5টার সময় ঘাটে এসে পৌঁছাতেই দেখি প্রচুর লোক আগে থেকে এখানে এসে বসে আছেন। আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন আগে এসে এই সিঁড়িগুলোর কাছে বা যতটা কাছে সম্ভব এসে বসবেন। তবে হ্যাঁ, এখানে যে বেডের মতো ব্যবস্থা করা আছে সেখানে আপনাকে হয়তো বসতে দেবেন না ওনারা। আপনাকে ঘাটের ওই সিঁড়িগুলোতে, সকালবেলায় যে সিঁড়িগুলোতে আপনি উঠে এসেছিলেন সেই সিঁড়িগুলোতেই ওখানে বসতে হবে। অথবা এখন স্ক্রিনে যেখানটা দেখাচ্ছি এখানে এসে বসতে পারেন। এখানে বসেও আপনি দেখতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। সামনে দিয়ে যে ক্রুজটা চলে যাচ্ছে এখানে বসেও আপনি গঙ্গা আরতি দেখতে পারেন। এর জন্য আগে থেকে টিকিট বুক করতে হয়, তার সব আমি পরে ডিটেলস বলে দিচ্ছি। সন্ধ্যারতির গানগুলো আমি এখানে আপনাদের ইউটিউবের মাধ্যমে শোনাতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম এসে যাবে। সেই জন্য কিছুক্ষণ ক্লিপিংসগুলো দেখাচ্ছি, আপনারা একটুখানি দেখে নিন। এখানে খুব সুন্দরভাবে ভজন এবং অন্যান্য ঠাকুরের গানগুলি হয়। বসে আপনার 1.5 ঘন্টা কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই সন্ধ্যারতি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয় এই দশাশ্বমেধ ঘাট এবং তার পাশের কয়েকটি ঘাটে, এবং দশাশ্বমেধ ঘাটেই সব থেকে ভালো সন্ধ্যারতি হয় বলে আমার মনে হয়।
সন্ধ্যারতি যেখানটায় হচ্ছে ঠিক তার সামনেই অনেক নৌকা এসে জড়ো হয়েছে এবং তাতে প্রচুর লোক আছেন সন্ধ্যারতি সামনে থেকে দেখার জন্য। তার জন্য ওনারা 150 থেকে 300 টাকা ভাড়া নেন জনার প্রতি, শুধুমাত্র সন্ধ্যারতি দেখিয়ে দেবেন বলে। আপনি দরদাম ওখানে করে নেবেন। शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सरोज राशि शीश शीश पड़े हाथी के बस সন্ধ্যারতি এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা বিশেষ বিশেষ অংশগুলো আপনাদেরকে সন্ধ্যারতির এখানে দেখালাম। ঘাটে বসে থাকা অবস্থায় মাথার উপরে কিন্তু কোনো শেড নেই, শিশির হয়তো পড়লেও পড়তে পারে।
पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही बेनती करते मैं तो हार गई रे, पिया को मना। সন্ধ্যারতি শেষ হয়ে গেলে চলে আসুন দ্বারভাঙা ঘাটে। সেখানে দেখে নিতে পারেন ব্রিজমা প্যালেস, যেটা 1920 শতকের আগে এখানে তৈরি হয়েছিল। এখানে সবথেকে প্রাচীন এবং হেরিটেজ হোটেল এটি, 5 স্টার হোটেল। একদিনের ভাড়া প্রায় 50,000 টাকার কাছাকাছি। বিভিন্ন সিনেমার শুটিং এই হোটেলে হয়ে থাকে। এরপর দশাশ্বমেধ ঘাটের সিঁড়ি দিয়ে উঠে বাঁ হাতেই কিছু দূর আসার পর দেখতে পাবেন কিছু দশাশ্বমেধ ঘাট সম্পর্কে এবং অন্যান্য কি কি দেখার জায়গা আছে এই বারাণসীতে, সেগুলো একটি মডেল করে রাখা আছে, সেখানে দেখে নিতে পারেন। তবে বেনারসে যে কোনো দোকানে আপনি চা এবং যে কোনো মিষ্টির দোকানে যে কোনো মিষ্টি খেয়ে দেখতে পারেন, অপূর্ব অসাধারণ টেস্ট। বেশিরভাগ চায়ের দোকানেই
প্রত্যেকটি ভাঁড় প্রায় 10 টাকা করে এবং ছোট কাপে 5 কি 6 টাকা করে দাম নেন। যে কোনো দোকানটা হয়তো দেখে আপনার একটু অন্যরকম বা একটু নোংরা টাইপের লাগতে পারে, এখানে প্রায় সব দোকানই ওই রকমই, কিন্তু অপূর্ব টেস্ট। চা, লস্যি, দই, মালাই যাই খান না কেন আপনি। সন্ধ্যারতি, ব্রিজমা প্যালেস হোটেল এইসব দেখে প্রায় 8:30 বেজে যাবে। তারপরেই চলে আসুন গোধুলিয়া চকের কাছে কাশীনাথ চাঁদ ভান্ডারে। 2023 প্রাইস লিস্ট আমি আপনাকে দিয়ে দিলাম। রাতের বেলায় হোটেল গঞ্জেস বা একটু স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া চাইলে চলে আসুন হোটেল গঞ্জেস। গোধুলিয়া চকের সামনেই বিশাল বড় হোটেল, এখানে আপনারা ডিনার বা লাঞ্চ সেরে নিতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অলমোস্ট 4 স্টার বা 3 স্টার হোটেল, স্ট্যান্ডার্ড হোটেল। একটু প্রাইসটা সামান্য বেশি, আশেপাশের আর কয়েকটা রাস্তার ধারে যে সমস্ত ছোটোখাটো দোকান আছে তাদের থেকে একটু তো বেশি হবেই। খাবার কিন্তু খুবই টেস্টি। বারাণসী ট্যুরের প্রথম দিন এখানেই শেষ। পরের দিনের জন্য পরের ভিডিও, পরের পর্ব। এই ভিডিওর শেষে চৌকো বক্সে দ্বিতীয় পর্বটি দেওয়া রইল এবং দ্বিতীয় পর্বের শেষে আবার তৃতীয় পর্ব দেওয়া রইল। দেখে নিন ট্যুর প্ল্যানটা। একটু প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। ধন্যবাদ আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখার জন্য।